সরকার উদ্যোগ নিলে ৬ মাসের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে তিনি কথা বলেন। আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, লোক দেখানো উন্নয়নের নামে হাজার কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনা। জেনেটিক্যাল লাইন অতিক্রম করতে না পারায় লন্ডনের মন্ত্রী হয়েও টিউলিপ দুর্নীতি ছাড়তে পারেনি বলেও মন্তব্য তার। দীপ্ত চন্দ্র পালের রিপোর্ট। দুর্নীতির অভিযোগে সমালোচনার মুখে সম্প্রতি পদত্যাগ করেন ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এটিএম খালেদ বীর প্রতীকের ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে যার সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি। শেখ হাসিনাকে ভারত কোন স্ট্যাটাসে রেখেছেন তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। বাংলাদেশের তার যে দুটি পাসপোর্ট, সেই দুটি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জেনারেল পাসপোর্ট, দুটাই বাতিল করেছে। বিকেলে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, জনগণের ইচ্ছার প্রতিফলন অন্তর্বর্তী সরকার, যার প্রধান কাজ নির্বাচন করা। ১৯৯১ সালে কিন্তু আমরা এই ধরনের একটি ট্রানজিশন, একটি ক্রান্তিকালীন সময় পার করেছি। সেখানে দেখেছিলেন জাস্টিস শাহাবুদ্দিন, তিনি মাত্র ৯০ দিনের ভিতরে তিনি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। ৩ মাসের মধ্যে ৯০ দিনের ভিতরে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়ে থাকে, তাহলে আজকে কেন আগামী ৬ মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না? অন্তর্বর্তী সরকারের কাজ গণতন্ত্রের দিকে হাঁটা, নির্বাচনের মাধ্যমে জনগণকে নির্বাচিত সরকার উপহার দেয়া। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।